আমরা চলে এসেছি প্রায় 400 বছর পুরানো জমিদার বাড়িতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা জমিদার বাড়ি দেখার উদ্দেশ্যে বের হয়ে গেলাম 4 জন মিলে 2টা বাইক নিয়ে। আর এই বাড়িটা কোথায় কোন জায়গায় পুরো ভিডিও দেখলে অবশ্যই জানতে পারবেন। এখন আমি ওয়ারলেস আসার পরে দেখি আমাদের যে আরেকটা বাইক ছিল তাদেরকে দেখা যাচ্ছে না, এই কারণে আমি স্লো করছি। পরে দেখি তারা চলে এসেছে এবং তারা আসার পরে আমি আবারই আমার মতন বাইক চালাতেছি এবং অনেকক্ষণ আসার পরে দেখি আবারই তাদেরকে দেখা যাইতেছে না। আর এই রুটে আমার অনেকবার আসা হয়েছে, মানে তারা কখনো আসে না, তারা এই ফার্স্ট। তো এই কারণে আমি আবার এই বাইক স্লো করে তাদেরকে সামনে দিয়েছি, কারণ তারা বলে অন্য কোনো রোডে চলে যেতে পারে আর কি, তাহলে আমাদের গন্তব্যস্থলে যাওয়া হবে না। এখন আমরা চাঁদপুর জেলা শেষ করে লক্ষ্মীপুর জেলা চলে এসেছি আর কি। এখানে এই রাস্তার অবস্থা পুরোই খারাপ আর কি, অলক্ষ্মী দিয়ে শুরু। তখন আমরা লক্ষ্মীপুর জেলা শহরের কাছাকাছি চলে এসেছি, আর এদিক থেকে জমিদার বাড়ি মানে কাছে আর কি। তো এখন আমরা জমিদার বাড়ির সামনে চলে এসেছি। তো এখানে আসার পরে শুনি এটা নাকি 400 বছর পুরানো জমিদার বাড়ি আর কি। আর এটা মানে যে প্রতিষ্ঠা দেয় আর কি, লক্ষ্মী নারায়ণ বসু ওনার নাম, এবং তার আদির নিবাস ছিল নাকি ভারতের কলকাতায়। পরবর্তীতে তিনি লক্ষ্মীপুরে সেই জমিদারি মানে সূচনা করেন, এমনকি তাই অনেকের কাছে এটি লক্ষ্মী নারায়ণ বাড়ি হিসাবে পরিচিত। বর্তমানে দালাল বাজার জমিদার বাড়ি হিসেবে পরিচিত, মানে কারণ হচ্ছে তার বংশধররা ব্রিটিশ শাসনামলের অঞ্চলে বাণিজ্যিক অ্যাটেন্স ছিল আর কি, তাই স্থায়ী লোকেরা তাদেরকে ব্রিটিশ দালাল বলে আখ্যায়িত করে। আর বাড়িটা অনেক বড় ছিল, এই কারণে আমি পুরো বাড়ি ঘুরে দেখলাম। তো ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।